নমস্কার। 2024 সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর মাস ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশিফল, যেটাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান বা মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কি ধরনের রেজাল্ট বা ফলাফল পেতে চলেছে। সেপ্টেম্বর মাসে ধনুরাশি ধনুলগ্নের জন্য সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। রাশি ভিত্তিক ফলাফল ধনুরাশি ধনুলগ্ন সাইন স্যাজিটেরিয়াস ন্যাচারাল জুডিয়াকের, যেটা 9th হাউস বা নবম ঘর। ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ সাইন স্যাজিটেরিয়াস অত্যন্ত একটি পজিটিভ এবং ইতিবাচক সাইন। আমাদের সেপ্টেম্বর মাসটি কিরকম কাটবে সেটা দেখার জন্য প্রথমেই যেটা দেখতে হয় তা হচ্ছে প্রত্যেকটি প্ল্যানেট ন্যাচারাল জুডিয়াকে কোথায় কিভাবে অবস্থান করে থাকছে এবং তার ভিত্তিতেই কিন্তু আউটকাম বা রেজাল্ট বা রাশিভিত্তিক ফলাফল বা গোচর ফল যেটাকে আমরা বলি সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। গোচর ফল সবসময় অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে দেখতে গেলে গোচরের গ্রহাবস্থান তাদের সঞ্চার মুভমেন্টকে কিন্তু দেখতেই হবে। ধনুরাশি ধনুলগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি ষষ্ঠে থাকছে পুরো মাসটাই, আর সপ্তমে পুরো মাস থাকছে মঙ্গল, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বুধ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ, সপ্তমপতি এবং দশমপতি। সেই বুধ কিন্তু প্রথম 4টে দিন অষ্টমেই থাকছে। 4th সেপ্টেম্বর বুধ চলে আসছে নবমে এবং এখানে 23rd সেপ্টেম্বর পর্যন্ত থেকে বুধ চলে যাবে দশম ঘরে। 16th সেপ্টেম্বর পর্যন্ত রবি থাকছে তাদের 9th হাউসে নবমে এবং 16th সেপ্টেম্বর রবি চলে আসবে তাদের দশম ঘরে। একাদশে শুক্র সঞ্চার করবে 18th সেপ্টেম্বর। তার আগে কিন্তু শুক্র নিচ রাশিগত হয়ে তাদের দশম স্থানে অবস্থান করে থাকবে। কেতু পুরো মাসটাই থাকছে দশমে, রাহু পুরো মাসই থাকছে 4th হাউসে বা চতুর্থে, আর শনি তাদের তৃতীয় ঘরে বক্র গতিতে অবস্থান করে থাকবে পুরো মাসটাই। ধনুরাশি ধনুলগ্নের জন্য এবার এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে তারা কি ধরনের ফলাফল পাবেন। ষষ্ঠে বৃহস্পতি কিন্তু তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা গুড ইন্ডিকেশন এই মাসে দিচ্ছে না, যেটা গত বেশ কিছু দীর্ঘদিন ধরেই দিচ্ছে না, কিন্তু এই মাসে যেটা আরো অ্যাডেড একটু সংযুক্ত হলো তা হচ্ছে তাদের কিন্তু সপ্তমে মঙ্গল থাকছে। পুরো মাসটাই সপ্তমে মঙ্গল থাকছে, যেখানে কিন্তু চোট আঘাত ইনজুরি রক্তপাত হাইপারটেনশন উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার এই সমস্ত কিছুর আধিক্য বা প্রবণতাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। আর আপার অ্যাবডোমেন জনিত সমস্যাও কিন্তু এই মাসে থাকছে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে গলব্লাডার স্টোন, প্যানক্রিয়াসের সমস্যা, কোথাও কোথাও স্টমাকের সমস্যা, এই ধরনের হজম সংক্রান্ত সমস্যা, এগুলোও কিন্তু তাদের কিছুটা বিব্রত করছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রে এ মাসের প্রথম অন্তত 2টি সপ্তাহ আপনারা খুব একটা শুভ ফলাফল পাচ্ছেন না। সেখানে কিন্তু আয় সম্পর্কে কোথাও কোথাও চিন্তা ভাবনারও প্রয়োজন হতে পারে, কিন্তু যেগুলো একদম রেগুলার যারা সরকারি চাকরি করেন সেই জায়গায় যদি বাদ দিই তাহলে কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাবে আয় সম্পর্কে খুব একটা পজিটিভ থাকছে না। কিন্তু এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে আয় ভাব কিন্তু বেশ ডেভেলপ করবে, বেশ শুভ থাকছে আয়ের ক্ষেত্র। আয়ের প্রতি আয় স্থানের অধিপতি শুক্র তাদের একাদশে সঞ্চার করবে 18th সেপ্টেম্বর থেকে। তারপর থেকে কিন্তু আয়ের ক্ষেত্রে বেশ ডেভেলপ করবে যারা যে প্রফেশনেই থাকুন না কেন। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু বিভিন্ন ভাবে বেশ একটা তীব্রতার জায়গায় থাকবে, আধিক্যের জায়গায় থাকবে। কোথাও কোথাও দূর যাত্রার প্রয়োজন হতে পারে, কোথাও কোথাও ট্রিটমেন্টের কারণে হসপিটালাইজেশন বা ট্রিটমেন্টের কারণে চিকিৎসার কারণেও কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। ব্যয়ের মোটামুটি একটা চাপ থাকছে। কোথাও দেখা যাবে যে তারা গৃহ পরিবর্তন করছেন, তাদের অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, তারা গৃহ পরিবর্তন করছেন, স্থানান্তরে
যাচ্ছেন, শিফট করছেন, এই কারণেও কিন্তু একটা ব্যয়ের চাপ তৈরি হতে পারে এই মাসে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের জন্য বলবো এই মাসে কিন্তু বিভিন্নভাবে তারা সাফল্য পেতে চলেছেন, বিভিন্ন দিক দিয়ে সাপোর্ট পাবেন। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন প্রথম 2টি সপ্তাহ তো অত্যন্ত শুভ থাকছে তাদের জন্য। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানেও কিন্তু বেশ সাফল্যের দিক থাকছে। এবং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী ছাত্রছাত্রী তারা কিন্তু এই মাসে খুব ফোকাসড হয়ে থাকবেন, ডিটারমাইন্ড হয়ে থাকবেন, তারা তাদের লক্ষ্যে স্থির থাকবেন। ফলে কিন্তু পড়াশোনার ক্ষেত্র বেশ শুভ। উচ্চশিক্ষার সঙ্গে যারা সংযুক্ত সেখানেও নানাভাবে শুভ ফল কিন্তু তারা পাবেন। ডিটারমিনেশন এবং ফোকাসড হয়ে থাকার ফল এই মাসে তারা বিশেষ করে পাচ্ছেন। যারা কোনো রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু এই মাসে বিবাহের যোগ খুব প্রবল এবং তীব্র থাকছে। তারা রিলেশনশিপকে বিবাহে পরিণত করার একটা সিদ্ধান্ত এই মাসে নিতেই পারেন। এবং এছাড়া বলবো এক্সিস্টিং প্রেমের সম্পর্ক যথেষ্ট শুভ থাকছে। নতুন কোনো প্রেমের সম্পর্ক এই মাসে বিশেষ কিন্তু দেখা যাচ্ছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে বলবো হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে কিছুটা মতবিরোধের ক্ষেত্র থাকছে, ডিফারেন্স অফ ওপিনিয়ন। এবং হাজবেন্ড বা ওয়াইফের একটা দূর যাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, দূর যাত্রা বা বিদেশ যাত্রা কর্মসূত্রে বা কর্মপ্রাপ্তির কারণেও কিন্তু সেটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে হাজবেন্ড বা ওয়াইফ যারা কোনো প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের কিন্তু একটা সাফল্য বা অ্যাচিভমেন্ট এই মাসের প্রথম ভাগে বিশেষ করে দেখা যাচ্ছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন এই মাস কিন্তু তাদের জন্য বেশ শুভ। বিশেষ করে যারা সার্জন, সার্জারির কাজ করেন তাদের জন্য কিন্তু আরো বেশি করে শুভ থাকছে। যারা আইনজীবী, আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ তাদের জন্য বেশ শুভ। নানাভাবে সাফল্য পাবেন, একটা সময়ের আনুকূল্য, সময়ের ফেভার, মক্কেলদের সঙ্গে সম্পর্ক, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্নভাবে নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যারা সংযুক্ত, বিভিন্নভাবে যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ পুরোপুরি আপনাদের ফেভারে থাকবে। সিদ্ধান্তগুলো সঠিক হবে, সিদ্ধান্তের আউটকাম গুলো তারা শুভ ফল পাবেন। বিভিন্নভাবে শুভ ফল কিন্তু এই মাসে তারা পেতে চলেছেন। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো বিশেষ শুভ ফল পাবেন। এবং বহু ক্ষেত্রে তারা হয়তো কোনো সময় দূরদর্শিতার কারণে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, এই মাসে কিন্তু তারা লাভবান হবেন এবং বেনিফিট পেতে চলেছেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে সর্বাধিক শুভ ফল তারা পেতে চলেছেন প্রথম 2টি সপ্তাহে। সরকারি চাকরি যারা করেন সময়ের দাক্ষিণ্য পাবেন, তবে লাস্ট উইকসে কিছু বিড়ম্বনার ক্ষেত্র থাকছে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। কিন্তু প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কোনো জব খুঁজছেন বা চাকরি খুঁজছেন বেসরকারি ক্ষেত্রে, সেখানে এই মাসের শেষ 12টা দিন অত্যন্ত শুভ। যারা অলরেডি বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন প্রথম 2টি সপ্তাহ ফেভারে না থাকলেও এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে তারা সময়ের ফেভার পাবেন, বিভিন্নভাবে সাফল্য লাভ করবেন, বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট, শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন যারা, সর্বক্ষেত্রে বলবো তারা খুব স্পিরিটেড থাকবেন, তাদের উদ্দীপনা, উদ্যম বৃদ্ধি পাবে এই মাসে এবং সাফল্য লাভ করবেন এই মাসের শেষ 2টি সপ্তাহে নিশ্চিত রূপে।
যারা কোনোভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের মনে রাখতে হবে কোনো ব্যাপারেই অতিরিক্ত একটা উদ্দীপনা বা অতিরিক্ত একটা উৎসাহী হয়ে কাজ না করে দূরদর্শিতার সঙ্গে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে যারা কোনো ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন, যারা কোনো টেকনোলজি বেসড কাজকর্ম করেন, সেখানে কিন্তু বিশেষ সাফল্য। যারা কোনোভাবে এই মাসে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, কোনো বিশেষ কোনো পরিসরের মধ্যে রয়েছেন, বিশেষ কোনো ইস্যু নিয়ে যারা জর্জরিত, প্রথম দুটি সপ্তাহে নানাভাবে সাফল্য, সময়ের ফেভার কিন্তু তারা পেতে চলেছেন। যারা পলিটিক্যাল ফিগার বা রাজনৈতিক ব্যক্তিত্ব, শেষ সপ্তাহ দুটিতে কিন্তু জনসংযোগ বৃদ্ধি পাবে এবং বিভিন্ন বিপরীত লিঙ্গের মানুষদের ফেভার বা সাপোর্ট লাস্ট 2 উইকসে তারা পেতে চলেছেন। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাস তাদের জন্য শুভ। বিশেষ করে আমি বলবো এই মাসের লাস্ট 12-13টা দিন কিন্তু অত্যন্ত শুভ, তারা বিনিয়োগ করতে পারেন, বিশেষ কোনো অসুবিধে থাকছে না। যারা কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, এই মাসের প্রথম সপ্তাহটি বাদ দিয়ে পরবর্তী 3টি সপ্তাহ কিন্তু আপনাদের অনুকূলে থাকছে, ফেভারে থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান কিন্তু এই মাসে বিশেষভাবে শুভ। সন্তানের সাফল্য, সন্তানের সন্তোষ, সন্তানের অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউশনে পড়ানোর কাজ করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত ফেভারেবল, বিশেষভাবে শুভ ফল তারা পাবেন। তবে কিছু অপোজিশনের ক্ষেত্রেও থাকছে, বিরোধিতার ক্ষেত্রেও থাকছে। মনে রাখতে হবে শিক্ষকতার ক্ষেত্রে জুপিটার বা বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং জুপিটার কিন্তু আপনাদের ষষ্ঠে বসে রয়েছে। শিক্ষকতার কাজের ক্ষেত্রে কিন্তু এই জুপিটার অতি অবশ্যই কিছু অপোজিশনের ক্ষেত্র তৈরি করে দেবে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, শেষ 12-13টা দিন এই মাসে আপনাদের জন্য বিশেষ আনন্দজনক হতে পারে। বিশেষ একটা স্যাটিসফ্যাকশন বা একটা প্লেজার ট্রিপের ক্ষেত্রে অত্যন্ত আইডিয়াল হতে পারে। ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে কয়েকটি রং অত্যন্ত শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, নানাভাবে শুভ ফল পাবেন। সবুজ রং, লাল রং এবং হলুদ রং, গ্রিন, রেড এবং ইয়েলো, এই 3টি রঙকেই আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। এই মাসে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে মতভেদ হতে পারে, কিন্তু হলেও পরস্পরের প্রতি দায়বদ্ধতা, দায়িত্বশীলতা সেটা কিন্তু যথেষ্ট বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে কিছুটা অস্থিরতা থাকবে, মানসিক ক্ষোভের ক্ষেত্র থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে তাদের নিজেদের টেম্পারামেন্টকে, উত্তেজনাকে কন্ট্রোলে রাখতে হবে। মায়ের আকস্মিক স্বাস্থ্যহানিও কিন্তু এই মাসে হতে পারে। পিতার ক্ষেত্র অত্যন্ত শুভ প্রথম 2টি সপ্তাহে। কয়েকটি তারিখ বা ডেট এই মাসে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল হতে পারে। তার মধ্যে প্রথমেই বলবো 3 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো কিন্তু আপনাদের জন্য এই মাসে খুব গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল হয়। কোনোভাবে আপনারা বিশেষভাবে লাভবান হবেন, অথবা কোনো তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ ঘটনা এই ডেটগুলোতে আপনাদের জন্য ঘটতে চলেছে। ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে 4 সেপ্টেম্বরের পর থেকে রবির অবস্থান, বুধের অবস্থান, 18 সেপ্টেম্বরের পর শুক্রের অবস্থান বিভিন্নভাবে তাদের লাভ, বেনিফিট, সাফল্য, মর্যাদা ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু দেবে। নমস্কার।